কোরআনকে এমন ভাবে বুঝতে হবে যেমন ভাবে পূর্বের আইমায়ে কেরাম, ইমাম, মুহাদ্দিস, ফুকাহায়ে কেরাম বুঝেছেন। আর যদি 1450 বছরের মুফাসসিরিনকে বাদ দিয়ে, ফুকাহায়ে কেরামকে বাদ দিয়ে, মুফাসসিরিনের তাফসীরকে বাদ দিয়ে 1450 বছর পরের মৌলবি নিজের মন গড়া তাফসীর করে, তাহলে পথভ্রষ্ট হবে, হেদায়েত পাবে না। কারণ পূর্বের মুফাসসির যেইভাবে কোরআন বুঝতেন, পৃথিবীতে সেইভাবে কোরআন কেউ বুঝতে পারে না। পূর্বের মুফাসসিরিনের কিভাবে তাফসীর করেছেন, কোন আয়াতের কোন ব্যাখ্যা করেছেন, সেটা জেনে যদি পড়া যায় তাহলে আপনি হেদায়েত পাবেন। আর সব যদি বাদ দিয়ে পড়েন, নিজের মন গড়া তাফসীর করেন, যাকে তাফসীর বিল রায় বলা হয়, তাহলে আপনি পথভ্রষ্ট হবেন। কারণ বর্তমানে কিছু মৌলবি দেখতে পাওয়া যায়, এরা আবার বলছেন বর্তমানে কোরআন পাকের নতুন করে তাফসীর করতে হবে, কারণ জামানা চেঞ্জ হয়েছে, তো কোরআনের তাফসীরও চেঞ্জ হবে। বাংলাদেশের মৌলবি তো এটা তো আপনার আব্বার কিতাব নয় যে যুগ যুগ চেঞ্জ হয়ে গেল তো কিতাবটাকেও চেঞ্জ করে দিব। আল্লাহ তাবারাক ওয়া তাআলার কোরআন যুগ যদি চেঞ্জ হয়ে যায়, মানুষ যদি চেঞ্জ হয়ে যায়, তাহলে মানুষকে চেঞ্জ করে আল্লাহর কোরআনের দিকে আনতে হবে। মানুষের চরিত্রকে দেখে, যুগের চরিত্রকে দেখে আল্লাহর কোরআন চেঞ্জ করা যাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বিরাদর ইসলাম, কোরআনকে কেউ পরিবর্তন করতে পারে না। কোরআনের একটা অক্ষর জাবারকে জের, জেরকে জাবার করতে পারে না। তার জন্য কোরআনের ব্যাপারে সকলের মুখে তালা যে হ্যাঁ কোরআন হচ্ছে সত্য কিতাব। কিন্তু এই কোরআন পাকের অনুবাদ করতে গিয়ে অসংখ্য মৌলবি খায়ানত করে রেখেছেন। আজ মার্কেটে, আজ দোকানে, আজ গুগলে, আজ প্লে স্টোরের মধ্যে অসংখ্য কোরআন পাকের বাংলা অনুবাদ পাওয়া যায়, ইংরেজিতে অনুবাদ পাওয়া যায়, হিন্দিতে অনুবাদ পাওয়া যায়। যেই অনুবাদ যদি একজন মুমিন বিশ্বাস করে, তার ঈমান পর্যন্ত ধ্বংস হয়ে যাবে। কারণ কোরআনের মধ্যে কোনো ভুল নয়, কিন্তু কোরআনের অনুবাদ করতে গিয়ে এত খায়ানত করা হয়েছে, এত ভুল অনুবাদ করা হয়েছে যে একজন মুসলমান যদি সেটাকে বিশ্বাস করে, তার ঈমান বাঁচবে না। কারণ তারা কোরআন পাকের অনুবাদ করতে গিয়ে নিজের মন গড়া অনুবাদ করেছে, তাফসীর মন গড়া করেছে। নিজের নলেজে যেই কথাটা এসেছে, কোরআন পাকের জাহিরি অর্থ যেটা সে বুঝেছে, কোরআন পাকের অনুবাদ করতে গিয়ে সেটাই লিখে দিয়েছেন। কিন্তু বিরাদর ইসলাম, সারা পৃথিবীর মাটিতে কোরআনুল কারীমের এমন একটি অনুবাদ রয়েছেন, এমন একটি তাফসীর রয়েছেন, যেই অনুবাদকে যদি একদিকে রাখা হয়, 1450 বছরের মুফাসসিরদের তাফসীরকে যদি এক পাল্লাতে রাখা হয়, 1450 বছরের মুফাসসিরিন হযরতের সমস্ত তাফসীরের সারমর্ম হচ্ছে কুরআনুল কারীমের একটি অনুবাদ, যেই অনুবাদের নাম হচ্ছে কানজুল ঈমান। জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ, জিন্দাবাদ। 1450 বছরের ইমাম মুফাসসিরিনগণ কোরআন পাকের যে মানা বয়ান করেছেন, মাতলাব বয়ান করেছেন, 1450 বছরের মুফাসসিরিনের তাফসীরকে সামনে রেখে একটি কোরআনের অনুবাদ করা হয়েছে, যেই কোরআন পাকের অনুবাদের নাম হচ্ছে কানজুল ঈমান। যেই কানজুল ঈমান লিখার পর মিশরের মাটিতে জামে আজহার, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মাদ্রাসায় যখন পেশ করা হলো, জামে আজহারের শিক্ষকগণ, আসাতাজায়ে কেরামগণ, টিচারগণ বলেছিলেন, যদি পবিত্র কোরআন আরবি ভাষাতে না অবতীর্ণ হয়ে উর্দু ভাষাতে অবতীর্ণ হতো, তাহলে ওই কোরআন কানজুল ঈমান হতো। জোরে বলেন সুবহানাল্লাহ। বেশক এমন একটি গ্রহণযোগ্য কিতাব। আমি আপনাকে মাত্র দুটি উদাহরণ দিয়ে দিচ্ছি, তারপরে যে কোরআন পাকের আয়াত পড়েছি সেই বিষয়ে আলোচনা করব।
পবিত্র কোরআনুল কারীম সূরাতুল ফাত্তার প্রথম আয়াত পাঠ করবেন, প্রথম দ্বিতীয় আয়াত। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, মেহবুব আমি তোমার জন্য তোমার পূর্বের লোকের পরের লোকের গুনাহকে maaf করলাম। আর এই একই আয়াতের অনুবাদ অসংখ্য মৌলবি করেছেন, মেহবুব তোমার আগের গুনাহ তোমার পরের গুনাহ maaf করলাম। একদিকের লোক তরজমা করছেন বেশিরভাগ মৌলবি, নবী তোমার আগের গুনাহ পরের গুনাহ maaf করলাম। আর কানজুল ঈমান একটি কিতাব, যেই কিতাবের মিল 1450 বছরের মুফাসসিরদের সাথে মিলে, তিনি তরজমা করছেন কানজুল ঈমান, হে নবী তোমার ওসিলাতে তোমার খাতিরে তোমার জন্য তোমার পূর্বের লোকের গুনাহ maaf করলাম, তোমার পরের লোকের গুনাহ maaf করলাম। আর একদিকে বলছেন নবী তোমার পূর্বের গুনাহ maaf করলাম, তোমার পরের গুনাহ maaf করলাম। একদিকে নবীর গুনাহ, আর একদিকে নবীর ওসিলায় নবীর উম্মতের গুনাহ। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নিয়ে যত পূর্বে নবী এসেছেন সমস্ত নবীর ব্যাপারে ইসলামের আকীদা হলো আল আম্বিয়াউ মাসুমুন, প্রত্যেক নবী হচ্ছে মাসুম। নবীগণ বেগুনাহ, তাদের দ্বারা গুনাহ সম্ভব নয়। নবীগণকে কেউ যদি গুনাহগার মনে করে ওই ব্যক্তি মুসলমান থাকে না। নবীগণ মাসুম, তাদেরকে বেগুনাহ মনে করা এটাই হচ্ছে ঈমান। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু বিরাদর ইসলাম আহলে সুন্নাত ওয়াল জামাতের তরজমা কানজুল ঈমান, এই কানজুল ঈমান বাদ দিয়ে যত রকমের ফিরকা আছেন, হাত ঝাড়নে वाला হোক, পাও ঝাড়নে वाला হোক, যত মৌলবি চাচানে वाला হোক, তাদের অনুবাদকে পড়েন, তারা অনুবাদ করছেন নবীর পূর্বের গুনাহ পরের গুনাহ, মানে তাদের নিকটে আমার নবী আগেও গুনাহ করেছেন, আমার নবী পরেও গুনাহ করেছেন। আর আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমাম বরেলির সরতাজ ইমামে আহলে সুন্নাত আলা হযরত বলছেন এই বদবখত 72 জাহান্নামী ফিরকা, ওটা আমার নবীর গুনাহ নয়, আমার নবীর ওসিলাতে পূর্বে আদমের গুনাহ ক্ষমা হয়েছে, আমার নবীর ওসিলাতে কিয়ামত পর্যন্ত উম্মতের গুনাহ ক্ষমা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বিরাদর ইসলাম আজকাল মানুষ মনে করে মৌলবি বলি কথা, বক্তব্য আছে শুনেলি, কিতাব বলি কথা পড়েনি। আপনার ঈমানকে ধ্বংস করার জন্য হাজারো বাংলাতে কিতাব লেখা হয়েছে, আপনার আকীদা খারাপ করার জন্য হাজারো কোরআন পাকের অনুবাদ করা হয়েছে। আপনি চাইবেন না আপনার বাড়ি পৌঁছে দেওয়া হবে, আপনি পয়সা দিতে পারবেন না, ফ্রিতে আপনাকে কিতাব দেওয়া হবে, কিন্তু ফ্রিতে কিতাব নিয়ে পড়বেন, আপনার ঈমান বাঁচবে না। একমাত্র পৃথিবীর মাটিতে আপনাকে দেখতে হবে আমি যেই কোরআনের তরজমা পড়তে যাচ্ছি, আমি যেই কোরআন পাকের অনুবাদ পড়তে যাচ্ছি, সেই অনুবাদ লিখনে वाला কে, তার আকীদা কি। সে যদি রাসূলে পাককে নিজের মতন মানুষ মনে করে, তার লেখা অনুবাদ পড়া যাবে না। সে যদি রাসূল পাকের ইলমে গায়বকে অস্বীকার করে, তার লেখা তরজমা অনুবাদ পড়া যাবে না। সে যদি নবীর শাফাতকে অস্বীকার করে, তার অনুবাদ পড়া হারাম। সে যদি নবীকে গুনহগার মনে করে, তার অনুবাদ পড়া হারাম। সে যদি নবীর নুরানিয়তকে অস্বীকার করে, তার অনুবাদ পড়া হারাম। আপনাকে দেখতে হবে নবীকে ভাই বলনে वाला কুরআন পাকের অনুবাদ করেছে না নবীকে আকা বলনে वाला কুরআন পাকের অনুবাদ করেছেন। নবীকে ভাই বলনে वाला যদি কুরআন পাকের অনুবাদ করে, তার অনুবাদ পড়লে মানুষ পথভ্রষ্ট হবে। আর নবীকে আকা বলনে वाला ইমাম আহমদ রাজার অনুবাদ যদি পড়েন, আপনার ঈমান মজবুত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই জন্য বিরাদর ইসলাম আমাদের যদি কোনো কিতাব কিনি, দেখতে হবে লিখনে वालाকে, চেক করতে হবে কোন আকীদার লোক, কারণ ইসলামের মূল ভিত হচ্ছে আকীদার উপরে। আমার নবী বলছেন মিশকাত শরীফ কিতাবুল ঈমানের হাদিস, আল্লাহর হাবিব বলছেন বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের ভিত হচ্ছে 5টি জিনিসের উপরে। কটি জিনিস একটু জোরে বলেন? ইসলামের ভিত হচ্ছে 5টি জিনিসের উপরে।
রাসূলে পাক বলছেন শাহাদাতান, প্রথম সাক্ষী দেওয়া এই কথার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এক, আল্লাহকে এক মানা, আল্লাহ ছাড়া কেউ ইবাদতের যোগ্য নয় এটা বিশ্বাস করা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর রাসূল এবং আল্লাহর বান্দা মানার নাম হচ্ছে ঈমান। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। একটা ভিট হলো। তারপর রাসূলে পাক বলছেন ইকামিস সালাত, ইতাই যাকাত, ওয়াল হজ্জ ওয়াস সাওমে রমজান, নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া। যদি আপনার আল্লাহর ব্যাপারে আকীদা ঠিক হয়ে যায়, রাসূলের ব্যাপারে আকীদা ঠিক হয়ে যায়, আপনি হলেন মুসলমান। আর যদি মুসলমান হন তাহলে নামাজ, রোজা, হজ, যাকাত আপনার জন্য ফরজ। আর যদি মুসলমানই না থাকে তার জন্য ফরজ নয়। আর মুসলমান হওয়ার জন্য জরুরিয়াতে দ্বীনের প্রত্যেকটা জরুরি বিষয়কে বিশ্বাস করে নেওয়ার নাম হচ্ছে ইসলাম। কোন ব্যক্তি যদি বলে আমি আল্লাহকে এক মানি, রাসূলকে আল্লাহর নবী মানি, প্রত্যেক ফেরেশতাকে মানি, সাহাবাকে মানি, সব মানি, কিন্তু কিয়ামত হবে এটা আমি মানি না, মুসলমান থাকবে? কেন থাকবে না? নামাজ তো 5 ওয়াক্তের পড়ে, রোজা তো 5 ওয়াক্তের রাখে, সব মুসলমান। একটাই জিনিস অস্বীকার করলো, কিয়ামত আসবে কিনা মানি না, তার কারণে ওই ব্যক্তি ইসলাম থেকে বেরিয়ে কাফির হয়ে গেল। যতই নামাজ পড়ুক মুসলমান থাকবে না, যতই রোজা রাখুক মুসলমান থাকবে না। পূর্বে যদি আপনি দেখেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা কুরআন পাকে উল্লেখ করেছেন, ইবলিসকে যখন বলা হলো আদমকে সাজদা করো, সম্মান করো, ইবলিস করলো না। নামাজ ছিল কি ছিল না ইবলিসের? জোরে বলেন। 6 কোটি বছর নামাজ পড়নে वाला, 6 কোটি বছর রোজা রাখনে वाला, 6 কোটি বছর ইবাদত করনে वाला, তসবিহ তাহলিল করনে वाला, ফেরেশতার ইমামতি করনে वाला, আরশে আযমের তাওয়াফ করনে वाला। ইবলিস কোটি কোটি বছর আল্লাহকে সাজদা করেছিল। আল্লাহ বলেন আদমের সামনে ঝুঁকে আদমের সম্মান করো, আদমের সম্মান করলো না। আল্লাহ পাক বলছেন তুমি মুসলমান ইমানদার থাকলে না, তুমি কাফির হয়ে গেলে। আল্লাহ তাকে কাফির কেন বানালেন? যদি নামাজের নাম মুসলমান হতো, ঈমান হতো, তাহলে সবচাইতে বড় ঈমানদার ইবলিস হতো। সাজদা করলে যদি মুসলমান হওয়া যায়, ইবলিস কেন মুসলমান নয়? ইবাদত করলে যদি মুসলমান হওয়া যায়, ইবলিস কেন মুসলমান ঈমানদার নয়? আল্লাহর ইবাদত করলে যদি মুসলমান ঈমানদার হওয়া যায়, তো ইবলিস 6 কোটি বছর ইবাদত করেছে, সে কেন ঈমানদার নয়? তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাকে কাফির বানিয়ে, মুরতাদ বানিয়ে একটাই বার্তা দিয়েছেন, হে পৃথিবীর মানুষ, ইবাদত করতে হবে, নামাজ ফরজ পড়তে হবে, রোজা ফরজ রাখতে হবে, হজ ফরজ করতে হবে, যাকাত ফরজ দিতে হবে। কিন্তু মনে রাখিও, যদি তোমার ঈমান থাকে, নামাজ তোমার জন্য, ঈমান থাকে, রোজা তোমার জন্য, ঈমান থাকে, হজ তোমার জন্য, ঈমান থাকে, যাকাত তোমার জন্য, তোমার অন্তরে যদি আমি আল্লাহর নবীগণের মহব্বত থাকে, তোমার নামাজ কবুল হবে। আর যদি তোমার অন্তরে নবীর বেয়াদবি থাকে, যতই নামাজ পড়ো তোমার ঠিকানা জাহান্নাম হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কারণ বিরাদর ইসলাম, আল্লাহর হাবিবের যদি অপমান করে দেয়, ঈমান থাকবে? আর জোরে বলেন, ঈমান থাকবে? তাহলে 6 কোটি বছর আল্লাহর ইবাদত করার পর, জান্নাতে থাকার পর, তার সমস্ত ইবাদত যদি ধ্বংস হয়ে যায় আদমের সম্মান না করার কারণে, আজ যদি কোনো ব্যক্তি এমন কটূক্তি করে যেই কটূক্তি রাসূল পাককে আঘাত দেয়, রাসূল পাকের তাওহীন করে, সেই ব্যক্তির নামাজ কি করে কবুল হতে পারে? সেই ব্যক্তি কি করে আপনার ঈমানদার হতে পারে? এখন মানুষ বলতে চায় মৌলবি তো তারাও মাদ্রাসায় তারাও পড়ায়, মদিনা থেকে পড়েছেন, মক্কা থেকে পড়েছেন। আরে 7 আকাশের উপরে ফেরেশতাদেরকে পড়ানে वाला, 7 আসমানের উপরে ফেরেশতাদের শিক্ষকতা করনে वाला যদি তার অন্তরে আদম
আদমের সম্মান না থাকে, ওর 6 কোটি বছরের ইবাদত যদি বেকার হয়ে যায়, তো যিনি আদমের নবী সেই মুহাম্মদ রাসূলুল্লাহর অন্তরে যদি আদম না থাকে, মদিনায় পড়নেওয়ালা হোক, মক্কাতে পড়নেওয়ালা হোক, মিশরে পড়নেওয়ালা হোক, রাসূলের আদব যদি না থাকে, মুসলমান থাকবে না। বল সুবহান। সুবহানাল্লাহ। রাসূল পাকের আদব যদি না থাকে, মুসলমানই থাকবে না। আর মুসলমান যদি না থাকে, কি বক্তব্য দিল দেখে লাভ আছে? জোরে বলেন লাভ আছে? কত বড় মসজিদ তৈরি করলো দেখে লাভ আছে? কত বড় মাদ্রাসা তৈরি করলো দেখে লাভ আছে? এই জন্য আমি যে আয়াতে কারিমা আপনার সম্মুখে পাঠ করেছি, একটু লক্ষ্য করে শুনেন। 5 ওয়াক্তের নামাজি হোক, আল্লাহ আল্লাহ বলনেওয়ালা হোক, মুহাম্মদ রাসূলুল্লাহ বলনেওয়ালা হোক, যদি তার অন্তরে রাসূল পাকের চুল পরিমাণে গুস্তাখি থাকে, নবীর বেয়াদবি করে থাকে, গুস্তাখি করে থাকে, তার কোনো আমল তাকে মুসলমান করে রাখতে পারবে না। নবীর চুল পরিমাণে বেয়াদবি তাকে ইসলাম থেকে বের করে শয়তানের খাতায় ফেলে দিবে। এই জন্য ইমাম কাজী আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি শেফা শরীফের মধ্যে লিখছেন, কোন ব্যক্তি যদি আমার নবীর চুল মুবারককে তাওহীনের নিয়তে চুলওয়া বলে দেয়, কাফির হয়ে যাবে। আমার নবীর জুতা মুবারককে বেয়াদবির নিয়তে যদি জুতোয়া বলে দেয়, ওই ব্যক্তি কাফির হয়ে যাবে। নবীর চুলের অপমান করনেওয়ালা, নবীর জুতা মুবারকের অপমান করনেওয়ালা যদি ইসলাম থেকে বেরিয়ে যায়, আজকে যারা লম্বা লম্বা দাড়ি ছেড়ে মাথায় টুপি পড়ে ইসলামিক স্কলার সেজে যারা বলেন নবীর মুখ দিয়ে দুর্গন্ধ বের হতো, নবী কবরে মরা মানুষ পড়ে আছে, কিয়ামতে নবী কোনো উপকার করতে পারবে না, এই জাতীয় দাড়ি টুপিওয়ালা শয়তান তো হতে পারে, আলিমে দ্বীন হতে পারে না, মুসলমানই তো নয়। তো নামাজে হাত কোথায় বাঁধবো, তার সাথে লড়াই করে লাভ কি? আমি নাচতে বলবো না জোরে, তার সাথে লড়াই করে লাভ কি? কিভাবে নামাজ পড়বো, পাও কতটা ছিতরাবো, কার পায়ে কোনটা পাও চড়াবো দেখে লাভ নাই। আরে তুমি আমার নবীর জবানের অপমান করেছো, যেই নবীর জবানে আমার আল্লাহ কথা বলে, যেই নবীর জবান, নবী যখন কথা বলতেন তিরমিজির হাদিস, রাসূলুল্লাহর জবান দিয়ে নূরের আলো বেরিয়ে বেরিয়ে পড়তো। যেই রাসূলের থুতু মুবারক নোংরা কূপে যদি ফেলে দেন, সেই কুয়ার পানি মিষ্টি হয়ে যায়। যেই রাসূলের থুতু মুবারক অন্ধ সাহাবী চোখে লাগিয়েলেন, তার চোখের জ্যোতি ফিরে চলে আসে। যেই নবীর জবানের থুক মুবারক কাটা হাতে যদি লাগিয়ে দেয়, হাত জোড় নিয়ে নেয়। যেই নবীর থুতু মুবারক সাহাবা চেহারাতে লাগায়, নিজের দেহে লাগায়। যেই নবীর থুতু মুবারক শেফার কাজ করে, সেই নবী মুস্তাফার জবান তো অনেক বড় কথা, সেই নবী মুস্তাফার পেশাবেও খুশবু, সেই নবী মুস্তাফার পায়খানাতেও খুশবু। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী পেশাব পায়খানা করে আসতেন। আমি একদিন চিন্তা করলাম, দেখবো নবীগণের পেশাব পায়খানা কেমন হয়। নবী পাক আসলেন, আমি গেলাম, এর মাঝে কেউ ওখানে যায়নি। আমি গিয়ে দেখছি সেখানে কিছু নাই, কারণ নবীগণ যখন পেশাব পায়খানা করেন, সঙ্গে সঙ্গে জমিন তাকে নিজের পেটের মধ্যে নিয়ে নেয়, সেটা কেউ দেখতে পায় না। মা আয়েশা বললেন, আমি দেখলাম সেখানে কিছু শুনলাম। মা আয়েশা বলছেন, গন্ধ ছিল না, মুস্কো আম্বারের খুশবু ছিল। যেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন, মুসলিম শরীফের সহিহ হাদিস, সাহাবায়ে কেরাম রাসূল পাকের ঘাম মোবারককে মুছে মুছে কাচের শিশিতে ভরছেন। আল্লাহর নবী চোখকে খুলে দিলেন, জিজ্ঞাসা করছেন, সাহাবী আমার আতর তোমরা কি করো? সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আতরে যা খুশবু আছে পৃথিবীর কোনো আতরে নাই যা খুশবু আপনার ঘামে আছে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যেই নবীর সুবহানাল্লাহ। পেশাবে খুশবু, যেই নবীর পাখানা মুবারক খুশবু, যেই নবীর ঘামে খুশবু, যেই নবীর থুতুতে খুশবু, যদি কোনো ব্যক্তি বলে সেই নবীর মুখ দিয়ে দুর্গন্ধ বের হতো, আল্লাহর কসম খেয়ে বলি কাফির তো হতে পারে, মুসলমান হতে পারে না। এই জন্য বিরাদর ইসলাম, সর্বপ্রথম আমাদেরকে শিখতে হবে রাসূলুল্লাহর আদব, রাসূলুল্লাহর মহব্বত। শিখবো কোথায় থেকে? সাহাবায়ে কেরামের দরবার থেকে।
আপনাকে কয়েকটি সাহাবায়ে কেরামের হাদিস আপনাকে শোনাতে চাই, আল্লাহর নবীকে কিভাবে মহব্বত করতেন। আজকে আমরা নবীর মহব্বতে মিলাদ পালন করি, নবীর মহব্বতে জুলুস বের করি, নবীর মহব্বতে নবীর নামকে চুমুন দিই, নবীর মহব্বতে না দেখে সম্মানে দাঁড়িয়ে সালাত ও সালাম পড়ি। কিছু লোকের গায়ে দাও দাও করে আগুন জ্বলে। আগুন জ্বলার কারণ কি? নবী কি তাদের নয়? তারা কি নবীর কলমা পড়ে না? তারাও তো বলে আমরা নবীকে মাননেওয়ালা, কিন্তু তাদের রুহানি আব্বা ইবলিস আদম নবীর সামনে ঝুঁকিনি তার রুহানি আওলাদ মুহাম্মদ রাসূলুল্লাহর সামনে দাঁড়াইতে চায় না। ফতোয়া খুঁজে বেড়ায়, জুলুস করা বিদআত, মিলাদ করা বিদআত করতেন। এইরকমই জ্বলন মুনাফিকরা জ্বলতো। বুখারী শরীফের হাদিস, আমার নবী উযু করছেন, সাহাবা হাতে পানি ধরছেন, নবী কুলি করছেন পানি হাতে, নবী চেহারা ধুচ্ছেন পানি হাতে, নবী নাক পরিষ্কার করছেন পানি হাতে, নবী কদম মুবারক ধুচ্ছেন পানি হাতে। হাতে পানি নিয়ে সাহাবায়ে কেরাম চেহারাতে লাগাচ্ছেন, নিজের দেহে লাগাচ্ছেন। আল্লাহর নবীর উযু করা পানি নবী যখন থুতু মুবারক ফেলবেন, থুতু মুবারক ফেলবেন, সাহাবা হাত বাড়িয়ে দিচ্ছেন। নবীর থুতু যেই সাহাবীর হাতে পড়ে যায় সে নিজেকে ধন্য মনে করেন, নিয়ে চেহারাতে লাগাচ্ছেন, নিজের শরীরে লাগাচ্ছেন। মুনাফিক দূর দূর থেকে দেখে বলছেন, ছি 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 ছি, মুহাম্মাদের মাননেওয়ালা তার থুপ চেহারাতে লাগায়, মুহাম্মাদের মাননেওয়ালা তার কুলি করা পানি চেহারাতে লাগায়। তো সাহাবায়ে কেরাম বলতেন, তোমরা জ্বলতেই থাকো, আমরা নবীকে মহব্বত করতে থাকবো। জ্বলতে জ্বলতে তোমরা জাহান্নাম চলে যাবে, নবীর মহব্বত আমাদেরকে জান্নাত নিয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জ্বলনেওয়ালা তখনও ছিল, জ্বলনেওয়ালা এখনো আছে। এই জন্য বিরাদর ইসলাম, নবীর বিয়াদবি মানুষকে কাফির বানিয়ে দেয়। একটু লক্ষ্য করে শুনেন, আগে একটা কোরআন পাকের ফতোয়া শুনেন। যেই ব্যক্তি রাসূলুল্লাহর বেয়াদবি করবে, আপনারা হয়তো মনে করছেন যে আমাদের মৌলবীরা ইলাহে কাফির বলছে। নবীর গুস্তাখকে কাফির 1450 বছর পূর্বে আমার আল্লাহ কোরআন পাকে বলেছে। আল্লাহ বলেছেন, কোরআন পাকের প্রসিদ্ধ তাফসীরের কিতাব তাফসীরে নিশাপুরীর মধ্যে উল্লেখ রয়েছে। ইবনে আব্বাস বর্ণিত, ওনার থেকে বর্ণিত ইবনে আব্বাস বর্ণনা করেন, একজন সাহাবীর, একজন ব্যক্তির একটা উটনি হারিয়ে গেল। তো আমার নবী বললেন, তোমার উটনি অমুক জায়গাতে রয়েছে। তো একজন মুনাফিক বাইরে গিয়ে বলছেন, মুহাম্মদ বলছেন উটনি অমুক জায়গাতে রয়েছে। মুহাম্মদ কি গায়েব জানে? ও যে বলছেন যে উটনি ওখানে আছে, তো ও তো গায়েব জানে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আয়াত দিয়ে পাঠাচ্ছেন জিবরিল আমিনকে। কাকে দিয়ে পাঠাচ্ছেন? জিবরিল, যাও, মুনাফিক আমার নবীর জ্ঞানের প্রতি আঙ্গুল তুলেছে, আয়াত নিয়ে চলে যাও। জিবরিল আলাইহিস সালাম আয়াত নিয়ে আসলেন। আল্লাহ পাক আয়াত অবতীর্ণ করলেন, ওয়ালা ইন সাআলতাহুম লা ইয়াকুলুন্না ইন্নামা কুন্না নাখুদু ওয়া নালআবু কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন। আল্লাহ পাক বলছেন, হাবিব, তাকে যদি জিজ্ঞাসা করো তুমি কি বলেছো মুহাম্মদ গায়েব জানে না, সে বলবে আমি তো ঠাট্টা করতেছিলাম, আমি তো মাজাক করতেছিলাম। আল্লাহ পাক বলছেন, তুমি কি আমার আয়াত থেকে ঠাট্টা করো, আমার রাসূলকে নিয়ে ঠাট্টা করো? শুনো, লা তাহতাজিরু কাদ কাফারতুম বাদা ঈমানিকুম। তুমি বাহানা করিও না, তুমি ঈমান আনার পর আমার নবীর ইলমে গায়বকে অস্বীকার করার কারণে কাফির হয়ে গেছো। জোরে বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহান।